ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে নবীজির শিখানো ছোট্ট এই দোয়াটি যদি মাত্র একবার পাঠ করতে পারেন, আপনার সকল অভাব আল্লাহ দূর করে দিবে এবং সারা জীবন সুখী হয়ে থাকতে পারবেন। আল্লাহ আপনার জন্যে রহমত এবং বরকত এবং রিজিক দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। স্বয়ং নবীজি এই দোয়াটি একজন সাহাবীকে শিখিয়েছিলেন। ওই সাহাবী দোয়াটি পাঠ করার পরে এত ধনী হয়েছে, টাকা পয়সা রাখার জায়গা ছিল না। নবীজি বলেছেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। ওই সময় আপনি একবার শুধু ওই সময় দোয়াটি পাঠ করবেন, আর আল্লাহর রহমত দিয়ে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে। রিজিকের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে। তাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, ভিডিওটা দেখবেন। আমি একদম সহজে আপনাদেরকে সেই দোয়াটা স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি একবার শুধুমাত্র দেখে দেখে পাঠ করবেন, তাহলেই চলবে ইনশাল্লাহ। আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, সকল অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। তারপর আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমি অভাব অনটনের মধ্যে আছি, আমার অভাবকে দূর করে দাও। আল্লাহর নবীজি বলেছেন, ওই সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে বললে মনের আশাও পূরণ হয়ে যায়। আপনি যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। তবে নিয়মটা জেনে আপনাকে নিয়ম অনুযায়ী আমলটি করতে হবে। আমলটি করতে হলে যখনই আপনি ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠবেন, ফজর নামাজ পড়ার জন্য আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন, ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়তে হয়। যদি পারেন এই দোয়াটি পড়বেন, নবীজি এই দোয়াটি পড়েছেন, সওয়াব হবে। যদি এই দোয়াটি পড়তে না পারেন কোনো সমস্যা নাই, ছোট দোয়াটি আমি বলে দেব। তবে ঘুম থেকে উঠে সবাই এই দোয়াটি পড়ে আমার সঙ্গে একটিবার পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি আপনি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নাই, শুধু এই দোয়াটা পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর প্রশংসা আপনি করবেন ঘুম থেকে উঠে। যে আল্লাহ আপনাকে ঘুম দিয়েছে, ঘুম হচ্ছে অর্ধমৃত, মৃতর ভাই বলা হয় ঘুম। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সে বলতে পারে না দুনিয়ার মধ্যে কি হচ্ছে। ঘুম হচ্ছে অর্ধমৃত। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তুমি আমাদেরকে অর্ধমৃত থেকে আবার জীবিত করেছ, তোমার প্রশংসা। আল্লাহু আকবার। এই দোয়াটি আপনারা ঘুম থেকে উঠা পড়বেন। আরবি দোয়াটা বলে দিয়েছি, না পারলে সমস্যা নাই, আপনি শুধু বলবেন আলহামদুলিল্লাহ। কারণ অনেক মানুষ ঘুমায় আর সকাল হয় না, তারা সকাল দেখতে পারে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে ঘুমের মধ্যেই চলে যায়। আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সকাল দান করেছে,
ঘুম থেকে সুস্থভাবে ওঠার তৌফিক দান করেছে। এই জন্য আপনি ঘুম থেকে উঠেই পাঠ করবেন, আবার পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে আপনি ভালোভাবে ওযু করবেন ফজরের নামাজটা পড়ার জন্যে। মনে রাখবেন, ওযু করলে কিন্তু আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। নবীজি বলেছেন ওযু করলে 2টি পুরস্কার। প্রথম পুরস্কারটা সাথে সাথে আল্লাহ দিয়ে দেয়। এই পুরস্কারটা হলো ওযুর পানির সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটাকে নূরে নূরান্বিত করে দিবে। আপনার চেহারাটা উজ্জ্বল ঝলমল ঝলমল করতে থাকবে। তাই আপনি ওযু করবেন ভালোভাবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার প্রথমে বিসমিল্লাহ পাঠ করে না, তার ওযুটা হয় না। এই জন্য আপনি ফজরের নামাজটা পড়ার জন্য যখন ওযু করবেন তখন ভালোভাবে ওযু করবেন। প্রথমে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করবেন, ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি ওযু করার পর একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারেন। এই জন্য আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন একটিবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য যায় নামাজের মধ্যে দাঁড়াবেন। নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে, নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে এই দোয়াটা পড়বেন যদি পারেন। না পড়লে কোনো সমস্যা নাই, যদি পারেন পড়বেন। কোন দোয়াটা? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তারপরে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজটা পড়ে বসে তারপরে আমলটা করে ফজরের নামাজের 2 রাকাত ফরজ পড়বেন। নবীজি বলেছেন, এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ জীবনে আপনি কখনো ছাড়বেন না। নবীজিও কখনো ছাড়ে নাই। আল্লাহর নবীজি বলেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে প্রিয় আমার কাছে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত। যদি আপনার কোনোদিন ফজরের নামাজ কাজা হয়ে যায়, সূর্য উঠে যায়, তারপরে যখন আপনি কাজা পড়বেন, ঘুম থেকে উঠে কাজা পড়ে ফেলবেন, সুন্নত সহকারে আপনি কাজা আদায় করবেন। যদি ঘুম থেকে উঠা পড়েন ফজরের নামাজের কাজাটা। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজটা পড়ার পরে ফরজ নামাজ পড়ার আগে আপনি এই সময় দোয়া করলে দোয়া কবুল হবে। নবীজি ওয়াদা করে বলেছেন, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়। আপনি লক্ষ্য রাখবেন টাইম যাতে না চলে যায়, কারণ ফজরের নামাজের ঘুম থেকে যখন আপনি উঠবেন হয়তোবা কম সময় থাকতে পারে। সময় কম থাকলে আমলটা করবেন না, পরের দিন করবেন। আমলটা করতে বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিট লাগবে।
এই জন্যে ফজরের নামাজের আজানের সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ফেলবেন। আর যদি দেখেন বেশিক্ষণ সময় নাই, আজকে করার দরকার নাই, আগামীকালকে করবেন, তাহলে একটু সময় নিয়ে 2-3 মিনিট 2 রাকাত ফজরের নামাজ সুন্নত নামাজটা পড়ার পরে আপনি সেই জায়গার মধ্যে বসে যাবেন। এক্ষুনি দোয়াটি পাঠ করতে হবে। সর্বপ্রথম 1 নম্বরে আপনি নামাজের দুরুদে ইব্রাহিমটা একবার সহি শুদ্ধভাবে পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন। এই নামাজের দুরুদে ইব্রাহিমটা একবার এভাবে পড়বেন, পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরূদ শরীফটা একটিবার পাঠ করবেন। 2 নম্বরে আপনি ইস্তিগফারের দোয়াটি এভাবে পাঠ করবেন, একটিবার পাঠ করলে চলবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আপনি এত বড় ইস্তিগফারের দোয়া পাঠ করতে না পারেন, কোনো সমস্যা নাই, এতটুকু পাঠ করলে চলবে। পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে আপনি একবার এই দোয়াটা দেখে দেখে পাঠ করবেন। আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি দোয়াটা, একবার দেখে দেখে এই দোয়াটা পাঠ করবেন। পড়ুন আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এভাবে আপনি ভালোভাবে সহি শুদ্ধভাবে দোয়াটি দেখা দেখা পাঠ করবেন একবার, তাহলেই চলবে। তারপরে আপনি ছোট এই দুরূদ শরীফটি একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন ছোট করে এভাবে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে মুনাজাত ধরে বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার আল্লাহর এই নামটা ধরে ডাকবেন। আবারও বলছি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ, যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো, অভাব অনটনের কারণে কষ্টে আছি, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছি, ঋণগ্রস্ত আছি, আল্লাহ অভাবের মধ্যে আছি। আল্লাহর কাছে বলবেন আপনি কোন কোন সমস্যার মধ্যে আছেন। বলবেন আল্লাহ আমার অভাব
অভাব অনটনগুলোকে দূর করে দাও, আমার ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ আমার রিজিকের দরজা তুমি খুলে দাও, আমাকে ধন সম্পদ দাও, রিজিক দাও। আল্লাহর কাছে আপনি ছোট করে মুনাজাত করে বলবেন। মুনাজাতটা শেষ করবেন। মুনাজাতটা শেষ করার পরে আপনার আমলটি শেষ। তারপরে আপনি ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। একদম সহজে বললে আমলটার কথা, আপনি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 1 নম্বরে একবার দুরুদ শরীফ পাঠ করবেন, দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা। 2 নম্বরে আপনি ছোট ইস্তিগফারের দোয়াটা পড়বেন একবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে আপনি এই দোয়াটা একবার পাঠ করবেন, যেই দোয়াটা আমি স্ক্যানের মধ্যে লিখে দিয়েছি, একবার দেখে দেখে পাঠ করবেন। 4 নম্বরে আবারও একবার দুরুদ শরীফ পড়বেন, ছোট দুরুদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল শেষ। এবার আপনি মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে, তারপর একবার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি বলবেন আল্লাহ যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। তারপর আপনি আল্লাহর কাছে আপনার অভাব অনটনের কথা, ঋণগ্রস্তের কথা, কষ্ট দুঃখের কথাগুলো ছোট করে মুনাজাত করে 1 মিনিট অথবা 1.5 মিনিট মুনাজাত করে আপনি আল্লাহর কাছে বলবেন। বলা শেষ হয়ে আপনি তারপরে ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। আশা করি একদম সহজে আপনি আমলটির কথা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আপনারা যারা দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গেও পাঠ করেছিলেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, অভাবকে দূর করে দিও, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।